গাইবান্ধায় ৭টি উপজেলার মধ্যে অন্যতম সুন্দরগঞ্জ। তবে নদী বেষ্টিত উপজেলাটিতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, গড়ে ওঠেনি তেমন বিনোদন কেন্দ্র কিংবা পার্ক। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি একটি মিনি বিনোদন কেন্দ্র তৈরি হওয়ায় সেখানে এখন শিশুসহ সব বয়সী মানুষ ভিড় করছেন। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধা থেকে ৩৫ কিলোমিটারের পথ সুন্দরগঞ্জ উপজেলা। পৌর এলাকায় নেই কোনো বিনোদন পার্ক। তবে কয়েক বছর আগ থেকেই স্বল্প পরিসরে তৈরি করা হয় মিনি পার্ক, যা কিছুদিন আগেও ছিল ঝোপঝাড় আর ময়লার ভাগার। রাতে কিংবা দিনের বেলায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না। সন্ধ্যা নামলেই শোনা যেত শেয়ালের ডাক, বসত মাদক সেবীদের আড্ডা, চলত অসামাজিক কার্যকলাপ। এখন সেখানে করা হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। শিশুরা করছে খেলা, নানা বয়সী মানুষ দিচ্ছেন আড্ডা, রূপ নিয়েছে মিনি পার্কে। আমরা এই পার্কে আসি, দোলনায় খেলি, ইয়াতে উঠি, এবারকে অনেক মজা হয়। দোলনা করি, সেলসেলি দেই, ঢেকি খেলি, মেলা কিছু খেলি, খেলে বাসায় যাই। আমরা এখানে ক্লাসের ফাঁকে ফাঁকে আসি, ধরেন 1 ঘন্টা ক্লাস থাকে না, ওই ফাঁকে এসে সময় কাটাতে পারি। ১৯৮৩ সালে সুন্দরগঞ্জ উপজেলা হিসেবে মর্যাদা পায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে লাগানো হয়েছে বিভিন্ন রঙের আলোকবাতি সহ বসানো হয়েছে ব্রেঞ্চ। এতে খুশি স্থানীয়রা। আর বাচ্চা কাচ্চা আসতেছে, লোকজনও আসতেছে, দেখতেছে, বসতেছে, ভালো লাগার এই জিনিস। এখানে ময়লা আবর্জনা দিয়ে ঢাকা ছিল, এখানে পরিষ্কার বাচ্চা কাচ্চার জন্য ভালো হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা আসি, অবসর টাইমে বসি। আমরা চাই এলাকাবাসী যেটা শুরু করছে এটার জন্য সুন্দরভাবে কাজটা করতে পারে। এদিকে পার্কটিকে সুন্দর করে সাজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চিন্তা করছি বা খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ একটি আরো সুন্দর করে এই পার্কটিকে আমরা বিনির্মাণ করতে পারবো। স্ট্রাকচারটা করাই রয়েছে, এখন বাকিটা আমরা সুন্দর করে আশেপাশে গাছ লাগিয়ে যেন ওইটা সবার একটা মানে মনোরঞ্জনের জায়গা হয়, সবাই যেন ওখানে গিয়ে বিকেলে একটু সময় কাটাতে পারে পরিবারের সদস্যদেরকে নিয়ে, সেরকম একটা পরিকল্পনা রয়েছে। এদিকে সব ধরনের সহযোগিতার কথা জানান এই সংসদ সদস্য। দ্রুত সময়ের মধ্যে বিনোদন কেন্দ্রটি আরো সম্প্রসার করে আধুনিকায়নে রূপ নেবে, এমনটি প্রত্যাশা সবার। একসময় ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল এই পুকুরটি। স্থানীয় লোকজন দুর্গন্ধে বিকল্প পথ দিয়ে চলাফেরা করত। তবে স্থানীয় সংসদ সদস্য আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই পুকুরটি পরিষ্কার করে গড়ে তুলেছেন একটি মিনি পার্ক, যেখানে প্রতিদিন শত শত মানুষজন আসছেন বিনোদন নিতে। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।